হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় পজিটিভ থাকবে, পজিটিভ মন নিয়ে থাকবে। সমস্ত বিষয়ের মধ্যেই পজিটিভিটি লুকিয়ে থাকে, তো সেটাই দেখার চেষ্টা করবে। সব জিনিসের মধ্যেই কিন্তু নেগেটিভিটি থাকে বন্ধুরা। তবে সব থেকে বড় কথা যেটা, সেলফ রেসপেক্ট। এখানে যারা যারাই আমার ভিউয়ার্স আছো তোমরা, আমি প্রত্যেককে বলবো সবার আগে সম্মানকে মূল্য সবার আগে দেবে। যেখানে দেখবে যে তোমার মূল্যায়ন হচ্ছে না, তোমাকে যথার্থ মূল্যায়ন করা হচ্ছে না, সেখান থেকে নীরবে সরে এসো বন্ধুরা। এটাতে কি হবে জানো তো? আর কিছুই না হোক, অ্যাটলিস্ট তোমার সম্মানটুকু থাকবে। জোর করে কখনো কিছু পেতে যাবে না। কেন জানো? কেন জোর করে কিছু পাওয়া যায় না, জোর করে কিছুই পাওয়া যায় না। এবং সবথেকে বেশি ভালোবাসা, লাভ, এই যে ভাইব্রেশন, লাভ ভাইব্রেশন, ভালোবাসা, কোনো মানুষের প্রতি মানুষের এই যে লাভ ফিলিংস, এটাকে জোর করে জাগরিত করা যায় না, জোর করে মুছে ফেলাও যায় না। তাই সব সময় মনে রাখবে বন্ধুরা, যে তোমাদেরকে ভালোবাসার, সে তোমাদেরকে এমনিই ভালোবাসবে। তুমি যেমন তেমনভাবেই ভালোবাসবে, তুমি যেমন তেমনভাবেই তোমার কাছে থাকবে। সে তোমার কাছ থেকে চলে যাওয়ার জন্য কোনো কারণ খুঁজবে না। হাজার প্রতিবন্ধকতা থাকলেও সে তোমার কাছেই থাকবে। আর যে কারণ খুঁজছে, জানবে সে ক্ষণিকেরই ছিল, সেই জন্যেই সে কারণ খুঁজছে। কারণ আসেই না যদি কেউ সত্যি ভালোবাসে। আর সত্যিকারের ভালোবাসা এমনিই পাওয়া যায়, তার জন্য কিছু করতে হয় না। তো বন্ধুরা, যদি তোমরা এটা মনে করো যে আমরা এটা না করলে ভালোবাসা থাকবে না, ওটা না করলে ভালোবাসা থাকবে না, এটা ভুল বন্ধুরা। যে তোমাকে ভালোবাসবে সে এমনিই ভালোবাসবে, এমনিই তোমার কাছে থাকবে। সর্বোপরি তোমার বিপদে তোমার পাশে থাকবে, সর্বোপরি বিপদে তোমার পাশে থাকবে। তো বন্ধুরা, চলো আজকের আমি রিডিংটা স্টার্ট করে দেব। এটাই বলবো যে সবসময় নিজের সম্মানকে বজায় রাখবে, সেলফ রেসপেক্ট যেটা আমি সবসময় বলি, সেটাকে বজায় রেখে যদি দেখো যে কেউ তোমাকে মূল্য দিচ্ছে, তার হয়তো অর্থ নেই, তার হয়তো অর্থ সেভাবে নেই, কিন্তু সে তোমাকে সম্মান করছে, মূল্য দিচ্ছে, তাহলে তার পাশে থেকে যাও। কিন্তু কেউ যদি তোমাকে সোনা, মণি, মাণিক্য, হিরে, জহরাত দিয়েও ঢেকে দেয়, কিন্তু সে তোমাকে অসম্মান করে, তোমার মূল্যায়ন না করে, তাহলে সেখান থেকে সরে এসো। এবং সেটা নীরবে, কোনো ফাইট করে নয়, কোনো আর্গুমেন্ট করে নয়, কাউকে অভিশাপ দিয়ে নয়, নীরবে সরে এসো। তো বন্ধুরা, চল আজকের আমি কারেন্ট ফিলিংস নিয়ে এসেছি, দেখে নেব আজকে আমার যারা ভিউয়ার্স রয়েছে তার মনের মানুষের মনের মানুষ। প্রথমেই কি আমি নিচ্ছি না, যদিও প্রথমেই সলিড অফার দেওয়ার জন্য মোটামুটি তৈরি এরকম। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট ফিলিংস, আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের। ওয়াও, আমি তো এটা নেবই নেব। লাভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আজকের দিনে দাঁড়িয়ে মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের প্রতি। আচ্ছা, লড়াই ঝগড়া হয়েছিল বা অন্তর্দ্বন্দ্ব চলছে কোনো কিছু নিয়ে। আচ্ছা, যারা নো কন্ট্যাক্টে আছো তারা রিউনিয়ন চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।
আচ্ছা, এখানে কেউ তো আছো যে ম্যারিড, তুমি হতে পারো, তোমার মনের মানুষ হতে পারে, কমিটেড কোথাও অন্য কোথাও ছিল। থ্যাংক ইউ। আপাতত এইটুকুই রিড করি, হ্যাঁ, যেটুকু উঠে এসছে। প্রথমেই চলে এসছে জাস্টিস, জাস্টিস দিয়েই শুরু হয়েছে। দ্য ওয়ার্ল্ড, দ্য লাভার্স, হ্যাংম্যান, ফাইভ অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টাকলস, ফোর অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টাকলস। আচ্ছা, প্রথমেই বলবো যে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। মনের মানুষ আজকের মনের দিক থেকে কোথাও যেন দ্বন্দ্বে ভুগছে, অন্তর্দ্বন্দ্ব। এটা অন্তর্দ্বন্দ্ব হতে পারে, এটা তিনটে মিনিং, এটা অনেকগুলো মিনিং হতে পারে। একটা হতে পারে যে মনের মানুষের মনের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব চলছে, মনের মধ্যেই সে ডিসিশন নিচ্ছে, আসবে। কেন কি এখানে হ্যাংম্যান এসছে, একবার ভাবছে আসবো, একবার ভাবছে আসবো না, একবার ভাবছে বলবো, একবার ভাবছে বলবো না, একবার ভাবছে ফোন মেসেজ করব, একবার ভাবছে করব না। এই যে দোটানা মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আজকে তোমার মনের মানুষের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব কোথাও চলছে, এটা একটা সিনারিও। নেক্সট যে সিনারিও সেটা হচ্ছে তোমার মনের মানুষের পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, তাদের সাথে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, পরিবারে দ্বন্দ্ব চলছে, তার সাথে তার পরিবারের বা কর্মক্ষেত্রেও হতে পারে কোনো দ্বন্দ্ব চলছে, অশান্তি চলছে, ঝগড়া চলছে, কনফ্লিক্ট চলছে। এবং লাস্ট যেটা, হয়তো তোমাদের সাথে তোমার পার্টনারের বা মনের মানুষের ঝগড়া হয়েছে, এটাও কিন্তু হতে পারে। তোমাদের সাথে তোমার মনের মানুষের ফাইট হয়েছে এবং সেখান থেকে, সেই ফাইট হওয়া থেকে তোমাদের মনের মানুষ, হয়তো তোমরা নো কন্ট্যাক্টে চলে গেছো, ঝগড়াঝাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, একে অপরকে অনেক কিছু বলে দিয়েছো। এবং হতে পারে তোমাদের ঝগড়ার কারণ কোনো থার্ড পার্টি। সে থার্ড পার্টি আমি বলবো না যে লাভিং পার্সনই, মানে কোনো অন্য একটা কারোর ইস্যু দিয়ে, মানে তোমার এবং তোমার পার্সনের নিজস্ব কিছু নয়, এখানে থার্ড কোনো ইস্যুর জন্য, অন্য কোনো মানুষের জন্য এখানে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে। তোমাদের দুজনের মধ্যে কিছু না, মাঝখানে অন্য একটা মানুষকে নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, যাদের হয়েছে। আচ্ছা, এইটা গেল। জাস্টিস কার্ড আমাকে এটা বলছে তোমার মনের মানুষ কিন্তু এই সম্পর্কে ব্যালেন্স চায়, এবং অনেকেই রয়েছে এখানে, দুটো কার্ডই, জাস্টিস এবং দ্য কিং অফ পেন্টাকলস, আমাকে বলছে এখানে প্রচুর ম্যারিড পার্সন রয়েছে। তোমরাও ম্যারিড হতে পারো, তোমার পার্সন ম্যারিড হতে পারে, ম্যারিড পার্সন রয়েছে। আচ্ছা, সে কিন্তু এই সম্পর্কে ব্যালেন্স চাইছে। তোমাদের যে মনের মানুষ, সে কিন্তু এই সম্পর্কে ব্যালেন্স চাইছে, ব্যালেন্স আনতে চাইছে, বা কোথাও তোমাদের সাথে ইনজাস্টিস হয়েছে, এই মানুষটিই হয়তো করেছে, বা এই মানুষটি যদি স্বইচ্ছায় নাও করে থাকে, হয়েছে, এই মানুষটির মনে হচ্ছে হ্যাঁ ওর সাথে ইনজাস্টিস হয়েছে, তো মানুষটি কিন্তু তোমাদেরকে জাস্টিস দিতে চায় না তা নয়। এই মানুষটি তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে, এই সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছে, এবং এটাও চাইছে যে ভুল বোঝাবুঝি মিটে যাক তোমাদের দুজনের মধ্যে। মানে তোমরা এরকম একে অপরকে, মানে তুমিও কথার দিক থেকে পটু, হয়তো সেও কথার দিক থেকে পটু, তোমরা দুজনেই বলতে পারো বা বলা পছন্দ করো। এবার কে তাহলে শুনবেটাকে, একজনকে তো হতে হবে শুনবে আর একজনকে বলবে, তবে তো দাঁড়াবে সম্পর্কটা। তো এখানে দুজনেই হয়তো তোমরা খুব বলতে পারো। তো এটাই তোমার মনের মানুষ ভাবছে যে আমাদের মধ্যে একটা বন্ডিং আসার দরকার আছে, ভুল বোঝাবুঝি বড্ড বেশি, এটাই তোমার পার্সন ভাবছে যে ভুল বোঝাবুঝির জন্য আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে। আমি তাকে একটা কথা বুঝিয়ে বলছি, সে আমার কথাটা বুঝতে পারছে না, বা সে হয়তো আমাকে, তোমার পার্সন ভাবছে যে তোমরা হয়তো তাকে কিছু বুঝিয়ে বলতে যাচ্ছ, কিন্তু সে সেটা বুঝতে পারছে না। বোঝার অসুবিধা, ভুল বোঝাবুঝি দিয়েও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে।
তো এটাও তার কারেন্ট ফিলিংস। আজকের দিনে সে ফিল করছে যে ভুল বোঝাবুঝির কারণে, ঝগড়া অশান্তির কারণে, দ্বন্দ্বের কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট সে কিন্তু ব্যালেন্স চায়, স্টিল নাও সে কিন্তু ব্যালেন্স চায়। দ্য ওয়ার্ল্ড আমাকে এটাই বোঝাচ্ছে যে তোমার মানুষের পৃথিবীটাই তুমি। সে এটাই ভাবছে যে আমি তোমাকে এটাই বোঝাতে পারছি না যে তুমি আমার পৃথিবী, আমার সমস্ত কর্ম, সমস্ত কিছু কাজ, সব কিছুর পেছনে ব্যাক অফ দ্য মাইন্ড শুধুই তুমিই থাকো। আমি তোমার সঙ্গে দূরত্ব মেনটেন, জাস্ট এটা হতে পারে এখানে কেউ কেউ লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, অনেকটা দূরত্ব হতে পারে, তোমরা একই দেশে থাকো কিন্তু অনেকটা অন্য শহরে থাকো, একে অপরে অন্য শহরে থাকো, বা তোমরা দেশের বাইরে থাকো, সেটাও হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ। ভৌগোলিক দূরত্ব আছে, কিন্তু এখানে আমার মনে হচ্ছে ভৌগোলিক দূরত্ব তো আছে, তার সাথে মানসিক দূরত্ব, তোমার পার্সন মনে করছে যে মানসিক দূরত্বটা অনেকটা বেশি হয়ে গেছে, অনেকটা। এবং এখানে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ, তোমার পার্সন নিজে থেকেই যেন সরে গেছে। তোমাদের পার্সন কোথাও যেন তোমাদের এই মঙ্গলের জন্য, তোমাদেরই কোনো মঙ্গলের জন্য সে এটা ভাবছে যে এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। তার এটাই মনে হচ্ছে যে এই সম্পর্কেতে কোনো ভবিষ্যৎ নেই, তো এই সম্পর্কে এগোলে আমি ওকে আরও কষ্টই দেব। এখানেও একটা চ্যানেল হলো আমার, যে কেউ কেউ স্বার্থ ত্যাগ করে তোমার থেকে দূরে সরে আছে, কেউ কেউ ইচ্ছা করেই নিজের থেকেই কিছুটা দূরত্ব মেনটেন করে রেখেছে, যাতে তোমাদেরও মঙ্গল হয়, সবার মঙ্গল হয়, সবার মঙ্গল চিন্তা করে, তোমার মঙ্গল চিন্তা করে কেউ কেউ এখানে দূরে সরে আছে। সে তোমাকে ভালোবাসে, সে কোনোভাবেই তোমাকে ভুলতে পারছে না, হয়তো চেয়েছিল এই রিলেশন থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু হ্যাংম্যান এটাই বোঝাচ্ছে যে সে কিন্তু রিলেশনটা থেকে সরতে পারছে না, চেয়েও কিন্তু সরতে পারছে না, কোনোভাবে কোনো না কোনোভাবে আবারও সেই তোমারই ছবি চলে আসছে, তোমারই কথা চলে আসছে, হয়তো ঘরের মধ্যেই তোমারই কোনো কথা অন্য কারোর মুখ দিয়ে শুনছে, মানে এরকম আর কি, মানে কন্টিনিউ তোমারই প্রতিচ্ছবি যেন তার চোখের সামনে ভাসছে। তো কোনোভাবেই সে তোমার থেকে যেন মুক্ত হতে পারছে না, এবং তোমাদের মধ্যে দূরত্বটা তাকে খুব কষ্ট দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। শিকড়টা সে এটাই মনে করছে এই সম্পর্কের শিকড় অনেক দূর পর্যন্ত, এটা এত সহজে কেটে ফেলা, উপড়ে ফেলা যাবে না। এটা পেন্টিকলসের কিং অফ পেন্টিকলসের এনার্জি, খুবই গ্রাউন্ডেড এনার্জি, ভূমিতত্ত্ব। তো সে এটাই বুঝতে পারছে যে আমার অনেক, মানে তোমার পার্সনের দিক থেকেই আমি দেখছি বাধাটা, তোমার পার্সনের দিক থেকেই সেটা ওই মানে অনেক কর্তব্য, দায়িত্ব, এগুলোতে বাধা, যেন তার হাত পা বাধা, তার যেন হাত পাটা কোথাও বাধা, দায় দায়িত্ব তার মাথার উপরে অনেক রয়েছে, তার প্রেশার রয়েছে, সব কিছু মেনটেন করে সে তোমাকে হয়তো যথাযথ সময় দিতে পারছে না, বা তোমার দিকে হয়তো যথাযথ তোমার যেটা ডিজার্ভ করো সেটা সে দিতে পারছে না। বাট সে এটা ভাবছে যে আমার বুকের মধ্যে তোমার জায়গা অনেক দূর, অনেক দূর অবধি এই শিকড় চলে গেছে, এখান থেকে উপড়ে ফেলা কিন্তু অতটাও সহজ নয়। হ্যাঁ, এবং ডেফিনেটলি এই মানুষটি তোমার সাথে রিউনিয়ন চায়, তোমার সাথে লং টার্মে যেতে চায়, কমিটমেন্ট দিতে চায়। এটা 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 খুব পজিটিভ কার্ড। দেখো কীরকম মণ্ডপ তৈরি হয়েছে, কেউ কেউ তো বিয়ে করতে চায়, তোমার পার্সন তোমাকে বিয়ে করতে চায়। খুব সুইট লাগে আমার এই কার্ডটা, লাভার্স কার্ড, এই কার্ডগুলো আমার ভীষণ সুইট লাগে। সব থেকে আমার সুইট লাগে হচ্ছে এস অফ কাপস, ইয়েস এস অফ কাপস সব থেকে সুইট লাগে আমার, আনকন্ডিশনাল একটা ভাইব্রেশন আসে। তো তোমার মানুষটা কিন্তু তোমার কাছে আবারও একটা এগোতে চাইছে, একটা ছোটোখাটো কল, কি কেমন আছো, ভালো আছো তো, মানে একটা ছোটোখাটো কোনো কল, কোনো মেসেজ, বা ছোটোখাটো কোনো গিফট, বা ছোটোখাটো কিছু পেজের এনার্জি এসছে, বিশাল বড় কিছু না, গিয়েই একেবারে ফুল দিয়ে বললো আই লাভ ইউ, না এরকম বড় সড়ো কিছু নয়, ছোটোখাটো কিছু দিয়ে সে শুরু করতে চায়। হ্যাঁ, কিছুটা ইগোয়েস্টিক তোমাদের পার্সন। হ্যাঁ, সে বড় সড়ো অফার দিতে গেলে যেন তার ইগো হার্ট হবে, ছোটোখাটো দিয়ে সে শুরু করতে চায়, সেটাই অনেক তার জন্য। ওই ছোট অফারটা দেওয়াও যেন তার কাছে অনেক ব্যাপার। তোমার মনে হবে বাবা এই কথাটা বলতে এত মানে সময়, তো এটাই আর কি। কিন্তু দেখো
বর্তমানে বেশিরভাগ মানুষ এখানে নো কন্ট্যাক্টে রয়েছো, তোমাদের সম্পর্কের ভিতটা কোথায় যেন নড়বড়ে হয়ে গেছে, নো কন্ট্যাক্টে আছো তোমরা। এবং তোমার পার্সনের জীবনে নেক্সট অন্য কোনো আরেকটা পার্সন থাকার সম্ভাবনা আছে, এবং তোমাদের দুজনকে নিয়েই সে ভাবছে যে কি করা যায়, কি করা উচিত, কার দিকে এগোনো উচিত। এবং আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু তার বন্ধু বান্ধব মহল তাকে অনেক কিছু বোঝাতে পারে, বা তার পরিবার বা কেউ এমন কেউ যে তোমার পার্সনকে তোমার সম্পর্কে নানান কিছু বলতে পারে, বোঝাতে পারে, খারাপ কিছু, নেগেটিভ কিছু অবশ্যই। এবং তোমার পার্সন সেটা বিশ্বাসও করে নেয়, মাঝে মাঝে কিন্তু সেটা সে বিশ্বাসও করে নেয়, কিন্তু বিশ্বাস করতে করতেও কিন্তু তার মধ্যে জ্ঞানের উদয় হচ্ছে। বিশ্বাস করেছিল অতীতে অনেক কিছু তোমার সম্পর্কে বাজে কথা এনাকে বলা হয়েছে, এবং ইনি বিশ্বাস করেও নিয়েছিলেন, যার জন্যেই আজকে তোমরা নো কন্ট্যাক্টে চলে গেছো, যার জন্যেই। কেন কি তার মনকেও বিষিয়ে দিত বারবার, এবং তোমার পার্সনকে যে যা বোঝায় সে তাই বোঝে। পরে হয়তো সে বিচার বিবেচনা করে, কিন্তু প্রথমে সে বিশ্বাস করে নেয়। সেখান থেকেই তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে 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 আজকে অনেকটা দূরত্ব এসে গেছে। সে বুঝতেও পারেনি এতটা দূরত্ব এসে গেছে, এবং তোমরা নো কন্ট্যাক্টে চলে গেছো। তোমাদের সম্পর্কের ভিতটা কোথাও নড়বড়ে হয়ে গেছে। হ্যাঁ, তো আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটি কিন্তু সেটা রিয়েলাইজ করছে। সে সিদ্ধান্তহীনতায় ভুগছে যে আমি কি করব, অ্যাট প্রেজেন্ট আমি কি করব, এটাই সে ঠিক করে উঠতে পারছে না। আমি আরেকটু দেখে নিই। আচ্ছা, আমি এটা আর দেখবো না, আমি না একবার দেখব যে এই মানুষটি মন এবং মস্তিষ্কে তোমাদের নিয়ে কি ভাবছে। এটাও দেখাটা খুব দরকার যে সে ইমোশনালি তোমাকে নিয়ে কি ভাবছে, সে প্র্যাকটিক্যালি কি ভাবছে, এটা দেখা ভীষণ দরকার। ইমোশনালি কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। ইমোশনালি আমার ভিউয়ার্সদের মনের মানুষ ইমোশনালি এই সম্পর্কটা নিয়ে কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে। ইমোশনের কার্ডই বেরিয়ে এসছে বন্ধুরা। দেখো, 6 অফ কাপস। এখানে তো কেউ তার এক্সের জন্য দেখছো, বা সম্পর্কটা তোমাদের মধ্যে আগে খুব মিষ্টি ছিল, মানে রিলেশনটা হয়তো খুব মিষ্টি, খুব সুইট ছিল। তো ইমোশনালি সে কিন্তু তোমার দিকে এগোতে চাইছে, সে হ্যাঁ এগোতে চাইছে। বাট এখানেও দেখো দুটো ঘোড়া রয়েছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট, দুটো কালার রয়েছে। তো তার মধ্যে খুব সিদ্ধান্তহীনতা, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তোমাকে মিস তো ইমোশনালি প্রচুর মিস করছে, তোমাকে ফিরে পেতে চায় আবার আগের মতো। কেন কি তোমাকে ছাড়া তার কোথাও যেন অন্ধকার লাগে, তুমি পাশে থাকলেই তার যেন মনে হয় সবটা ভরা ভরা, এটা তার মনে হয়। কিন্তু সিদ্ধান্তহীনতায় যেন কোথায় ভুগছে এই মানুষটা। এবার আমি দেখে নেব যে সে প্র্যাকটিক্যালি কী ভাবছে। সে তোমার দিকে ইমোশনালি এগোতে চায়, সে চায় এগোতে, কিন্তু কোথাও যেন বাধা পাচ্ছে। এবং যখনই সে বাধা পাচ্ছে, এই মানুষটি না নিজের ইমোশন গোপন করতে চাইছে। সে প্রচণ্ড পরিমাণে ভেতরে ভেতরে কিন্তু তোমার কাছে আসতে চাইছে, তার প্রাণ, তার আত্মা কোথাও যেন বেরিয়ে আসতে চাইছে, তোমার কাছে যেতে চাইছে। কিন্তু সেই ইমোশনকে গোপন করছে, সেই ইমোশনকে, নিজের ইমোশনের থেকে নিজে পালাচ্ছে। বর্তমানে পালিয়ে সব কিছু যাতে ওই যন্ত্রণাটা ভোলার জন্য কাজের দিকে ফোকাস করেছে। বর্তমানে তোমার পার্সন প্রচুর কাজ করছে, এবং বিনা কারণেই কাজ করছে। হয়তো কাজের দরকার নেই তাও করছে। কেন কি তোমার স্মৃতি থেকে ভোলার জন্য। তোমার স্মৃতি তাকে আজকের দিনে ভীষণ যন্ত্রণা দিচ্ছে। তো এই স্মৃতিটাকে ভোলার জন্য সে প্রচুর কাজ করছে, যাতে তাকে মনে করতে না হয়, তাকে কষ্ট পেতে না হয়। সেই জন্য সবসময় নিজেকে বিজি রাখছে কাজের মধ্যে। এবার আমি দেখব যে মেন্টালি সে কী ভাবছে। ইমোশনালি তো দেখলাম, মেন্টালি এই সম্পর্ক নিয়ে সে কী ভাবছে।
মেন্টালি, আচ্ছা এই কার্ড দুটো আমি নিয়ে নেব। এই সম্পর্কটা আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা নিয়ে এসে মেন্টালি কী চিন্তাভাবনা করছে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা নিয়ে এসে মেন্টালি কী চিন্তাভাবনা করছে, মেন্টালি কী ভাবছে, ব্রেন দিয়ে মস্তিষ্ক দিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা নিয়ে এসে ব্রেন দিয়ে কী ভাবছে, ব্রেন দিয়ে কী ভাবছে, কী ভাবছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা নিয়ে তার মনের মানুষ। দেখো এই কার্ডটা এসেছিল না প্রথমেই, সে কিন্তু চাইছে বন্ধুরা তোমাকে এবার সলিড অফারটা দিতে, কিন্তু সে চাইছে। মেন্টালি সে কী চাইছে, মেন্টালি সে কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে, মেন্টালি সে কী ভাবছে, মেন্টালি কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, আর্চেঞ্জেল মাইকেল। মেন্টালি এই সম্পর্কটা নিয়ে সে কী ভাবছে, মেন্টালি এই সম্পর্কটা নিয়ে সে কী ভাবছে। দেখো থ্যাংক ইউ, দুটো কার্ডই এসছে, দুটো কার্ডই গ্রাউন্ডেড কার্ড, পেন্টিকলসের কার্ড। অ্যাকচুয়ালি সে না তোমার এই নিস্তব্ধতাটাকে সহ্য করতে পারছে না বন্ধুরা। তুমি যে এতটা সাইলেন্ট হয়ে গেছো, এতটা সাইলেন্সই ও সহ্য করতে পারছে না, ওর প্রবলেম হচ্ছে। তোমার পার্টনারের মনে হচ্ছে এই নিশ্চুপতা তাকে যেন কোথাও পুড়ে পুড়ে খাচ্ছে। এই শান্ত যেন মনে হয় তোমার পার্সনের এটাই ভাবছে, এটা ঝড় আসার আগের মুহূর্ত, যেন জীবনে কোনো ঝড় উঠতে চলেছে। সেই ঝড় ওঠার আগে দেখবে প্রকৃতি একদম শান্ত হয়ে যায়, গাছের একটা পাতাও নড়ে না। তো সেই নিস্তব্ধতাটাই কিন্তু সে ফিল করছে এবং ভয়ও পাচ্ছে। সে বুঝতে পারছে যে এখানে কোনো ঝড় উঠতে চলেছে। এবং এই যে নিস্তব্ধতা, তোমরা হয়তো প্রচুর কথা বলতে একটা সময়, প্রচুর কথা বলতে চাইতে, কথা বলার জন্য হয়তো ওয়েট করে থাকতে, প্রচুর কান্নাকাটি করতে হয়তো কল না করলে, প্রচুরবার হয়তো কল করতে যে কেন আমাকে কল করলে না, কেন কথা বললে না, এ নিয়ে অভিযোগ জানাতে, অনেক কিছু করতে, কিন্তু আজ তুমি ভীষণ চুপ, সাইলেন্ট। তো এই নিস্তব্ধতা তাকে কোথায় যেন ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। সে এখানে সলিড অফার আনতে চায় বন্ধুরা। আমি মন মস্তিষ্কে, বরঞ্চ মস্তিষ্কে দিয়ে সে কিন্তু বেশি স্টেবল আমি দেখলাম। ইমোশনালি সে তোমাকে প্রচণ্ড মিস করছে, 6 অফ কাপস। সে মনে করছে তোমার সাথে তার পাস্ট লাইফ কানেকশন রয়েছে, তোমার সাথে একটা আলাদাই বন্ডিং রয়েছে, একটা আলাদা স্নেহ। আমি দেখলাম কি এই রিলেশনটার মধ্যে মানে একটা স্নেহ মমতাও কিন্তু জড়িয়ে আছে। তোমার পার্সন কিন্তু তোমাকে স্নেহ করে, মমতাও তার মনের মধ্যে গ্রো করছে যদি অতীতে না থেকে থাকে। এবং মেন্টালি সে তোমাকে সলিড কোনো অফার ভবিষ্যতে দিতে চায়, তবে সে ভবিষ্যতে, এই সময়টাকে সে কিন্তু প্রকৃত সময়, সঠিক সময় বলে মনে করছে না। এই কার্ডটা কচ্ছপের গতিতে এগোনোর কার্ড। তোমার পার্সন কোনো হটকারিতা করতে চাইছে না, সে তোমাকে দিতে তো চায় এরকমই একটি সলিড অফার অবশ্যই, কিন্তু সেটা সে ধীরে সুস্থে ভেবে চিনতে সে পা ফেলতে চায়, সে হটকারিতা করতে চায় না। তোমাকে নিয়ে সে ভবিষ্যৎ দেখে, দেখো ব্যাকগ্রাউন্ড কতটা ইয়ালো, সে তোমাকে নিয়ে ভবিষ্যৎ দেখে এই মানুষটার সাথেই আমার ভবিষ্যৎ হতে পারে, কিন্তু সেটা খুব ধীরে, সে কিন্তু তাড়াহুড়ো করতে চাইছে না বন্ধুরা। তো আমি দেখে নেব এবার এই ডেকটা থেকে, দেখব যে এই মানুষটি তোমাদের দিকে পদক্ষেপ কী নিতে পারে, ভবিষ্যতে কি পদক্ষেপ নিতে পারে, এখানে পদক্ষেপ কি আসতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। কি পদক্ষেপ নিতে পারে আমার ভিউয়ার্সদের দিকে তার মনের মানুষ। আচ্ছা, গিভ আপ করবে না, আমি বললাম না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি পদক্ষেপ নিতে পারে আগামীতে কি পদক্ষেপ নিতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আগামীতে কি পদক্ষেপ নিতে পারে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আগামীতে কি পদক্ষেপ নিতে পারে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আগামীতে কি পদক্ষেপ নিতে পারে, কি পদক্ষেপ নিতে পারে।
আমার ভিউয়ার্সদের মনের মানুষ আগামীতে কি পদক্ষেপ নেবে? কিছু পদক্ষেপ কি নেবে? আচ্ছা, তোমার মনের মানুষ যেহেতু এই মুহূর্তে সে মনে করছে যে এই সময়টা সঠিক সময় নয়, সেটা সে মনে করছে, তো তোমার মনের মানুষ কিন্তু ওয়েট করবে। এই সম্পর্ক থেকে গিভ আপ সে করবে না। সে এই সম্পর্কে যত বাধা বিপত্তি আছে সেগুলোকে সে ফেস করতে চাইবে, সে পালাবে না। এই সম্পর্কটা থেকে সে পালাতে চায় না, সম্পর্কটায় সে দাঁড়িয়ে থাকতে চায়। এই মানুষটির জীবনে মানে তোমাদের দুজনের মধ্যে না বিস্তর বাধা রয়েছে বন্ধুরা। এই মানুষটার হতে পারে কর্মজীবনে, অর্থনৈতিক জীবনে স্ট্রাগল চলছে, কর্মজীবনে কোনো স্ট্রাগল চলছে, জব চলে গেছে, বিজনেসে লস খেয়েছে, এমন কিছু হতে পারে। এখন নয়তো ভবিষ্যতে হতে পারে, হ্যাঁ, এটা ভবিষ্যৎ দেখেছি আমি। ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল প্রবলেম, শারীরিক প্রবলেম এই মানুষটির আসতে পারে, এবং তখন এই মানুষটা দেখবে যে তোমার সাথে আরেকটা যে অপশান রয়েছে সেই অপশান কিন্তু সরে যাচ্ছে। এই মানুষটা তখন কিন্তু সাহস করবে, তখন সে সাহসটা পাবে যে না, আমাকে আমার রিয়েল ভালোবাসার দিকে যেতেই হবে। আমার যে আমাকে রিয়েল ভালোবাসে, আমাকে তার দিকে যেতেই হবে, আমাকে তাকে, আমার সেই লক্ষ্মীকে আমাকে বাড়িতে আনতেই হবে। হ্যাঁ, সেই লক্ষ্মীকে আমায় বাড়িতে আনতেই হবে। তো ভবিষ্যতে তোমার পার্সন এখনও যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে আমি কোন দিকে যাব, কাকে বেশি সময় দেব, কি করা উচিত আমার, ভবিষ্যতে কিন্তু এটা তার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে তার অ্যাকচুয়ালি কী করা উচিত, এবং সে কিন্তু শক্তি সঞ্চয় করবে, এবং সে কিন্তু দ্য লাভার্সের এনার্জি, সে জানে যে তুমি তার ভালোবাসা, তুমি তার জন্য ওয়েট করে থাকবে। সে কিন্তু ফিরবে, সে কিন্তু ওইটা চাইবে যে আমার ঘরের লক্ষ্মীকে আমি এবার প্রকৃত আমার যে লক্ষ্মী আমি তাকেই আমার ঘরে নিয়ে আসি। এবং এটা কিন্তু অবশ্যই ডিভাইন টাইমে হবে বন্ধুরা। মানে চিৎকার চেঁচামেচি করে, ঝগড়া করে, মারপিট করে কোনোভাবেই কিন্তু তোমরা কিছু করতে পারবে না, এবং করোও না। যদি দেখো এখানে আমি লাভার্সের কার্ড অনেকবার এলো, তো তোমাদের মধ্যে কিন্তু পাস্ট লাইফ কানেকশান থাকার ভীষণ সম্ভাবনা। কেউ কেউ তো টুইন ফ্লেমও হতে পারো এখানে। আমি একটাই কথা বলবো, সোলমেটও হতে পারো। আমি এক টুইন ফ্লেম হওয়ার সম্ভাবনা। আমি একটা কথা বলছি বন্ধুরা, ক্ষমা করতে শেখো, ক্ষমা করে দাও। আমি বলেছি সে সেলফ রেসপেক্ট। আমি এটা বলছি না যে তার সাথে তুমি কথা বলো, তাকে তুমি চেস করো, তাকে তুমি ফোন করো, কল করো, না। কিন্তু দূরে থেকেও কিন্তু ক্ষমা করে দেওয়া যায়। ক্ষমা করে দাও, ব্লেসিংস দাও, তোমার পার্সনকে দূর থেকে ব্লেসিংস দাও, যেন সে এই স্ট্রেংথ, সে যে শক্তিটা আনতে চাইছে সেটা যেন সে আনতে পারে। দূর থেকে এই মানুষটিকে ব্লেসিং সেন্ড করো বন্ধুরা, দূর থেকে ব্লেসিং সেন্ড করো। তোমাদের এনার্জি একে কিন্তু বুস্ট করবে। তোমরা যে পজিটিভ এনার্জি সেন্ড করবে, এই মানুষটিকে সেটা বুস্ট করবে। ওকে বন্ধুরা, তো এখানে তোমার পার্সন কিন্তু রিউনিয়ন করবে, সে কিন্তু রিউনিয়নের জন্য আসবে। 4 of Wands আমাকে দেখাচ্ছে সে রিউনিয়ন চাইবে, তবে এই রিউনিয়নটা কিন্তু ডিভাইন টাইমেই হবে। এটা কিন্তু ইট ইজ ডিপেন্ড অন ডেস্টিনি, এটা ডেস্টিনির উপর নির্ভর করছে যে কখন হবে। তবে আমি একটা টাইম ফ্রেম বলছি বন্ধুরা, 2025-এর মার্চের 12 থেকে 21 তারিখ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 2025-এর মার্চের 12 থেকে 21 তারিখ তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও আগামী 4 মাস, আগামী 4 মাস বা 4 সপ্তাহ, আগামী 4 মাস, আগামী 4 সপ্তাহ থেকে 4 মাস এই সম্পর্কের জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে। ওকে বন্ধুরা, এবার আমি লাস্টে দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স কী দেখাচ্ছে। এই সম্পর্কের ভবিষ্যৎ আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স কী দেখাচ্ছেন। এই সম্পর্কের ভবিষ্যৎ আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স কী দেখাচ্ছেন, কী দেখাচ্ছেন এই সম্পর্কের। ও কার্ডটা বোধহয় আমি উল্টো ধরেছি। আচ্ছা, এই দিকটা থাক, এই দিকটা থেকে দেখি।
এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন? এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ? কি দেখাচ্ছ? এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ একেবারে প্রথম কথাতেই জাজমেন্ট। ইউনিভার্স বলছে আমি জাজমেন্ট দেবো তোমাদের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ? গিল্ট ফিল আছে এখানে, গিল্টি ফিল আছে কারোর, খুব গিল্টি ফিলিং রয়েছে কারোর তো এখানে তার পার্সনের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেকেন্ড চান্স কেউ চাইতে পারে এখানে, সেকেন্ড ম্যারেজের জন্য কেউ বলতে পারে, কেউ আসতে পারে তোমার পার্সন তোমাকে সেকেন্ড ম্যারেজ করতে চাইতে পারে, সেকেন্ড চান্স চাইতে পারে এখানে আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও, এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে, এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে, এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে, এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ। এই সম্পর্কে ভবিষ্যৎ দেখাও আমার ভিউয়ার্সদেরকে। হ্যাংম্যান, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ। দ্য ডেভিল। দেখো ভবিষ্যতেও কিন্তু আমি বলবো বন্ধুরা, এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আবারও নেগেটিভিটি আসতে পারে এবং তোমাদের মধ্যে অ্যাট্রাকশান একটা সময় ওভারফ্লো এত হবে। আমি এখানে পুরো সিনারিওটা বলছি, এখানে ডেভিল কার্ডের মানেটাও বলবো। এই যে তোমাদের মধ্যে রিইউনিয়ন কখন হবে, ধীরে ধীরে তোমার পার্সনের মধ্যে ভালোবাসা, এই যে সে এখন তোমাকে ভালোবাসছে, এটা ধীরে 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 বৃদ্ধি পাবে, আরও অনেক বৃদ্ধি পাবে এবং লাভ ভাইব্রেশন, আনকন্ডিশনাল লাভ এবং তার সাথে ফিজিক্যাল অ্যাট্রাকশান এতটাই হাই লেভেলে চলে যাবে একটা সময়, এতটাই দুটোই এতটাই হাই লেভেলে চলে যাবে যে চেন টেনে ছিঁড়ে যাবে। যে চেন হয়তো তিনি নিজেই আটকে রেখেছেন, যে চেনটা হয়তো তিনি নিজেই নিজের পায়ে পড়ে রেখেছেন, কোথাও হয়তো তার মনে হচ্ছে যে তোমাদের কাছে আসাটা তার কাছে অন্যায় বা কোনো সামাজিক বাধা রয়েছে, তোমাদের কাছে আসলে হয়তো ভুল হবে, সেই নিজের পায়ের চেনটা তোমার পার্সন একদিন নিজেই ছিঁড়বে। ভবিষ্যৎ বলে দিলাম, নিজেই নিজের চেন ছিঁড়বে, ছিঁড়ে তোমাদের কাছে আসবে এবং তখনই তোমার পার্সন কিন্তু এই যে হ্যাংম্যানের পজিশান থেকে বেরিয়ে আসবে। সেই যে হ্যাংম্যান পজিশানটা হয়ে আছে, এই হ্যাংম্যানের পজিশান থেকে সে বেরিয়ে আসবে, সে রুখে দাঁড়াবে এবং তারপরেই আসবে জাজমেন্ট, তারপরেই আসবে জাজমেন্ট। তো এখানে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কে মারাত্মক বিস্তর বাধা, কিন্তু এটাই ইউনিভার্স দেখাচ্ছেন। দেখো বটম অফ দ্য ডেকের তলায় কিন্তু এস অফ ওয়ান্স, আমি কি বলেছিলাম, এস অফ ওয়ান্স অর্থাৎ নিউ বিগিনিং কখন আসবে, যখন তোমার পার্সনের ধৈর্যের বাঁধ একেবারে ছিঁড়ে যাবে, তার ভালোবাসা এবং অ্যাট্রাকশন দুটো যখন একেবারে সারফেস লেভেলে চলে আসবে, সেই সময় উনি অ্যাকশন নেবেন, সেই সময় উনি অ্যাকশন নেবেন, উনিই নেবেন, এখানে অ্যাকশন উনিই নেবেন, অ্যাকশন উনিই নেবেন এবং তোমাদের মধ্যে একটি প্যাশনেটলি নিউ বিগিনিং আবারও হবে, আবারও হবে। জাজমেন্টের কার্ড, তোমরা ইউনিভার্স তোমাদের কষ্ট, তোমার পার্সনও ইউনিভার্সকে ডাকছে, তুমিও ইউনিভার্সকে ডাকছো, তো দুজনের কথা ইউনিভার্স কিন্তু শুনেছেন। এখানে কোথাও যেন একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তোমাদের কথা শোনা হয়েছে, একটা অ্যানাউন্সমেন্ট করছেন ইউনিভার্স, সেখান থেকে কিন্তু জাজমেন্ট পাবে এবং তোমার পার্সন কোনো একটা জায়গা থেকে বেরিয়ে তোমার কাছে আসবে, কোনো মানুষের থেকে, কোনো সম্পর্ক থেকে বেরিয়ে তোমার কাছে আসার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। এখানে কারো কারো ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ হতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা তোমাদের কোনো হেল্প হয়ে থাকে, সবথেকে বড় কথা, তাহলে আমার ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো আজকের মতন এখানেই শেষ করছি।
আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।